যারা কোটা আন্দোলনের মিছিল নিয়ে চলে গেছে তারা সর্বপ্রথম হামলা করে একাত্তর হলে প্রথম হামলাটা তারা করে। একাত্তর হলে কাদের উপর? আমাদের যারা ছাত্রলীগের ক্যান্ডিডেট আছে তাদের উপর। ওই হামলার পর থেকে ছাত্রলীগের অন্যান্য হল তখন তাদেরকে বাঁচানোর জন্য ওইখানে আসে। এই থেকে কিন্তু সংঘর্ষ শুরু। এটা কিন্তু শুরুতে ছাত্রলীগ করে নাই, কিন্তু আপনারাও জানেন এটা শুরুতে ছাত্রলীগ করে না। আর এই মুহূর্তে যে অ্যাটাকটা হচ্ছে এটা আমার হল, আমি শহীদুল্লাহ হলে। আমরা যখন দেখছি যে 71 হলে অ্যাটাক হচ্ছে, আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে হল থেকে বের হই। কিন্তু কিছুক্ষণ পরে শুনতে পারি যে পুরো ক্যাম্পাসের যারা আন্দোলনকারী তারা সবাই কোথায় জমা হয়েছে? শহীদুল্লাহ হলে জমা হয়েছে। এই মুহূর্তে শহীদুল্লাহ হলে যে অবস্থান, আমি যাদের দেখছি এদের কাউকে আমি চিনি না। এরা কেউ আমার হলের না, যারা এখন ভিতরে আছে তাহলে এরা কারা? এমনকি শহীদুল্লাহ হলে আমরা যারা রাজনীতি করি আমরা সবচেয়ে সিনিয়র ব্যাচ। যদি কোনো অস্ত্র থাকতোই তাহলে সেটা আমার হাতে থাকতো, জুনিয়রদের হাতে অস্ত্র থাকার সুযোগ নাই। দর্শক, আমরা করতে বলছিলাম সেই ছাত্রলীগের একজন নেতার সাথে, যিনি আমাদের এই আন্দোলনে বিস্তারিত জানালেন যে কিভাবে কোথায় কি হচ্ছে। তো আমরা ইতিমধ্যে কয়েকটি ককটেল ফাটার শব্দ শুনতে পেরেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনকে কেন্দ্র করে ককটেল নিষ্ফোরণ করা হয়েছে এবং ইট পাটকেল অটোমেটিকলি ঘুরিয়ে ছোড়া হচ্ছে। তো দর্শক, আমরা বর্তমান অবস্থান করেছিলাম অত্যন্ত কাছাকাছি, কিন্তু বর্তমান ভয়াবহ পরিস্থিতি থাকার কারণে আমরা পিছনের দিকে অগ্রসর হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগের আন্দোলনকারী এবং স্টুডেন্টদের মধ্যে সেই তুমুল হচ্ছে, এই যে গুলি ককটেল ফুটানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয় লাগে। এখানে ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং মারামারি সম্মুখে গুলি ককটেল ছোড়ানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভিতরে থেকে অনেক আমরা শব্দ শুনতে পারতেছি। তো আমরা একজন ছাত্রলীগের নেতাকর্মীর সাথে জানতে পারি যে কলের ভিতরে শিবির নেতাকর্মীর দ্বারা এই সংঘর্ষটি করা হচ্ছে, যেখানে ককটেল বিস্ফোরণ ছড়ানো হচ্ছে। বর্তমান উত্তপ্ত পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ডিং থেকে এবং হল থেকে ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং সাইড থেকে ইট পাটকেল ছড়ানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন সেই শেখ ফজলুল হকের সামনে আমরা দাঁড়িয়ে আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে। তো এই সাইড থেকে কিছু ছাত্রলীগ ইট পাটকেল ছোড়ার চেষ্টা করতেছে। দেখেন আমার গুটি গুটি ভাই সবাই সামনে দিকে এসছে, অপোজিটে আছে কোটা আন্দোলনকারীরা এবং এই সাইডে আছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আরে হেলমেট না নিয়ে তো ভেজাল হয়। यार ये चल भर पूरा रास्ता